गुड मर्निंग स्टूडेंट। तो आज के गुड मर्निंग सकलके। तो आज के जो भिडियोटा निये आलोचना करब सेटा हच्छे एयार कंडिशन निये। एयार कंडिशन निये समस्त भिडियो आमादेर अलरेडी बानाबो आमी, ठीक आछे। जिनिसटा हच्छे बेसिकली जिनिसटा हच्छे एयार कंडिशन। जिनिसटा कि एयार कंडिशन আমরা ব্যবহার করব কেন? এয়ার কন্ডিশন হচ্ছে মেনলি আমাদের, ধরো তুমি একটা এমন জায়গায় বাস করছো, সেখানে দেখা গেল এয়ার কন্ডিশন নেই। তোমার মাথায় একটা বুদ্ধি এলো বা তোমার মাথায় সেই জিনিসটা এলো যে এয়ার কন্ডিশন আমাদের সেই জিনিসটাকে লাগাতে হবে। এয়ার কন্ডিশন কি ডেফিনেশান দিয়ে দিয়েছে দেখো, এয়ার কন্ডিশন অফ দ্য A/C অফ দ্য প্রসেস দ্য অল্টারনেটিং অফ দ্য প্রপার্টিজ অফ দ্য এয়ার, দ্য প্রাইমার টেম্পারেচার অফ দ্য হিউমিডিটি, দ্য মোর কমফর্টলি অফ দ্য কন্ডিশন অফ দ্য ভেহিকলস অফ দ্য থার্মাল কমফর্ট অফ দ্য এয়ার কোয়ান্টিটি। মানে কি বলছে, এয়ার কন্ডিশন হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এসিকে বোঝায়। তো এসিকে বোঝায় in the most of the general of sense of the air condition of the from the technology that of the modify the air of the heating cooling the humidification of the killing of the ventilation। মানে হিউমিডিফিকেশান মানে কি, হিউমিডিফিকেশান মানে হচ্ছে সেই হিউমিডিফিকেশান মানে হিউম্যানকে বোঝাচ্ছে, ঠিক আছে। হিউমিডিফিকেশান বাই মিনস অফ হিউম্যান। দ্য ক্লিনিং মানে সেই গরম আর্দ্রতা বাতাসটাকে কী করছে এয়ার কন্ডিশান, সেটাকে ঠান্ডা করে দিচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে ভেন্টিলেশন, তারপরে হচ্ছে এয়ার কনফারেন্স অফ দ্য রেফার অফ দ্য হিটিং দ্য ভেন্টিলেশন of the HVAC the opposite the AC। তারপর হচ্ছে অপারেটিং প্রিন্সিপাল, মানে এটা কিভাবে একটা কাজ করে বা কিভাবে একটা কাজ করতে পারে সেটা ডিফাইন করে। কিভাবে কাজ করে বলছে এটা হচ্ছে রেফ্রিজারেটর সাইকেল, ভেপার রেফ্রিজারেটর সাইকেল। মানে এটা ভেপার রেফ্রিজারেটর সাইকেল বলা যেতে পারে বা রেফ্রিজারেটর সাইকেল বলা যেতে পারে। ট্রান্সপোর্ট অফ দ্য কোল্ডার লোকেশন অফ দ্য হটার এরিয়া, মানে গরম, মানে এখন যে বর্তমান সময় দেখতে গেলে আজকে যে ভিডিওটা বানাচ্ছি, আজকে দেখো 11টা 3 বানাচ্ছি, তো 6 তারিখ ভিডিওটা তৈরি করছি, ঠিক আছে। তো জিনিসটা হচ্ছে কি, জিনিসটা হচ্ছে মেনলি আমাদের যে গরমের যে আর্দ্রতা, মানে আমাদের বা আবহাওয়াদত্তা জানাই যে কী বলে যে এত, তো আমরা সেই জিনিসটা এয়ার কন্ডিশন বানানোর এই উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে এয়ার কন্ডিশান কেনই আমরা ইউজ করব, এয়ার কন্ডিশান বানানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের যে আমাদের যে গরম যে আর্দ্রতা থাকে, গরম যে বাতাসের যে এটা থাকে, সেই মেনলি আমরা সেই জিনিসটাকে কী করি, মানে আমাদের শরীরের মধ্যে যতটা গরম, আমরা এমনিতেই আমরা যখন গরমে দাঁড়াই এমনিতেই আমরা কী হয় হাঁপাই, বা তার জন্য ঠান্ডা পানি বা ফ্রিজ ইউজ করি, সেটা রেফ্রিজারেটর, মানে আমি আগের ভিডিও বলেছি মনে হয়। তো যাই হোক ভিডিওটা দেখে নেবে। তো অপারেটিং প্রিন্সিপাল বলতে অপারেটিং প্রিন্সিপাল মানে হচ্ছে কার্যনীতি। মানে এবার বলছে দেখো কোল্ডার রেগুলেশন, মানে সেই হট এরিয়া থেকে আমরা কোল্ডার রেগুলেশন ঢুকে গেলাম। মানে একটা তুমি ধরো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো এখানে একটা ঘর আছে আর এইটা হচ্ছে তুমি বাইরে দাঁড়িয়ে আছো, তুমি এখানে দাঁড়িয়ে আছো, ঠিক আছে, তুমি এখানে দাঁড়িয়ে আছো। তো এখানে দাঁড়িয়ে আছো, এইটা হচ্ছে এখান থেকে সূর্যর যে তাপ আছে, যে তাপ আছে সেই সূর্যের তাপটা আমাদের শরীরের মধ্যে শোষণ হচ্ছে। আমরা সেই জীবনবিজ্ঞানে পড়েছিলাম না, জীবনবিজ্ঞানে বা ক্লাস 10-9 পড়েছিলাম যে শোষণ প্রক্রিয়া, বেসিক্যালি যেগুলো আমরা পড়েছিলাম, তো সেইগুলো এখানেই বলে দিয়ে আছে, ঠিক আছে। তো তারপরে হচ্ছে এই যখন তুমি এই ঘরের মধ্যে ঢুকে গেলে তোমার সেখানে কী লাগানো আছে, এসি লাগানো আছে। তো এসি কী হচ্ছে, মানে সেই ইনডোর থেকে আউটডোর লাগানো থাকে, ইনডোরে একটা লাগানো থাকে, ইনডোর মানে এসিটা তোমাদের ভেতরে লাগানো থাকে। ইনডোর মানে হচ্ছে বেশিটা, আর আউটডোর মানে সেই গরম বাতাসটা সেইটাকে কী করে বের করে দেওয়া হয়, সেটাই অ্যাকচুয়ালি এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে। তারপর হচ্ছে ইন দ্য রেফ্রিজারেটর সাইকেল অফ দ্য ট্রান্সপোর্ট অফ দ্য কোল্ডার লোকেশন অফ দ্য ওয়াটার এরিয়া, মানে এটা হচ্ছে অ্যাজ দ্য রেফ্রিজারেন্ট অফ দ্য সার্চ দ্য সিস্টেম দ্য ট্রান্সপোর্ট অফ দ্য ইন্টারার দ্য ইনটু দ্য এনভায়রনমেন্টাল, মানে সেই পরিবেশ থেকে যে আমাদের যে শোষণ প্রক্রিয়াটা আমরা পাচ্ছি, গরম যে এটা আছে ভিটামিন ডিটা পাচ্ছি, সেই ভিটামিনটাকে আমাদের শরীরে কী হচ্ছে, যে গরম হচ্ছে, আমাদের জানে কষ্ট হচ্ছে, এতে হচ্ছে, সেই জিনিসটাকে হচ্ছে আমাদের মেনলি আমাদের কী হচ্ছে, সেই জিনিসটাকে ঠান্ডা করবার জন্য আমরা এসি ইউজ করে থাকি, ঠিক আছে। তারপর যে নেক্সট হচ্ছে হিট পাম্প। এবার এখানে দেখো, এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট কটা আমি দাগ দিয়েছি, দেখো বাই দ্য প্লেসিং অফ দ্য কন্ডেন্সার ইনসাইড অফ দ্য কম্পোনেন্ট the evaporator of the in the event of the search of the outside of the range of the air condition of the refrigerant of the direction or whatever the effect of the opposite than the component the heated the instead of the cold of the see always of the heat pump। মানে হিট পাম্পের কাজ হচ্ছে, এই হিট পাম্প of the air condition of refrigerator cycle can be of the reverse of the heating the cooling the indoor of the environmental। মানে
সেই আউটডোর থেকে আমাদের যখন আমরা ঢুকে পড়লাম সঙ্গে সঙ্গে সেই গায়ের যেটা এসি সেটা ঠান্ডা করে দিল। ঠিক আছে, এয়ার কন্ডিশন হলো। তারপর আবার হচ্ছে হিউমিডিটি কন্ট্রোল সিন্স অফ দ্য হিউম্যান অফ অফ দ্য কুলিং দ্য ইমিউনিজম অফ দ্য ফ্রম দ্য ড্রাই এয়ার দ্যাভ টু ইমপ্রুভ দ্য কমফর্ট অফ দ্য প্রোভাইড হিউমিডিটি কন্ট্রোল, ওইটা আমি বলে দিলাম। নেক্সট হচ্ছে হিউমিডিটি কন্ট্রোল বলতে আমাদের হিউম্যানকে কিভাবে আমরা ওই যে শোষণ প্রক্রিয়াটা আছে সেই শোষণ প্রক্রিয়াটা আমাদের যে গরম যে শোষণ প্রক্রিয়াটা আছে সেই প্রক্রিয়াটা আমাদের হচ্ছে ন্যাচারালিভাবে আমরা এখানে বলেই দিয়ে আছে সিন্স অফ দ্য হিউম্যান দ্য প্রিন্সিপল অফ দ্য প্রোভাইড অফ দ্য ন্যাচারাল কুলিং দ্য ইভোলিভ অফ দ্য প্রেস অফ দ্য ফ্রম দ্য ড্রাই এয়ার অফ দ্য ইমপ্রুভ অফ দ্য কমফর্ট প্রোভাইড, মানে এটা ইমপ্রুভ করছে। মানে আমাদের যে আমাদের এসির কারণটা হচ্ছে আমাদের ঘরে আরাম দরকার, মানে আমাদের মানুষের কি দরকার, আরাম দরকার। তো আরাম দরকার জন্য আমরা এসি ইউজ করে থাকি। ঠিক আছে, ডিমোটিফিকেশান হিউম্যানলি, মানে সেটা মনুষ্যত্বহীন যেটাকে বলে, মনুষ্যত্বহীন মানে এটাকে ডিমোটিফিকেশন মনুষ্যত্বহীন মানে তোমার উল্টো বুঝবে না, মনুষ্যত্ববিদ মানে হচ্ছে ডিহিউমিডিফিকেশন বলেছে। Dehumidification a pressurization of the air condition of the is called of the division. It is the use of the refrigerant the cycle the from the standard air of the condensation of the both the evaporator the condensation of the place of the same air path, মানে একটা পাথ থেকে বা অন্য একটা পাথ মানে সেই এয়ারটা মানে স্যাচুরেটেড এয়ার মানে ভেপার যাকে বলে, অ্যাকচুয়ালি স্যাচুরেটেড হচ্ছে ভেপার। সেই জিনিসটা ইন দ্য অ্যাডিশনাল অফ দ্য ইফ ইউ দ্য ওয়াটার অফ দ্য কন্ডেনশন অফ দ্য অ্যামাউন্ট দ্য প্রিভিয়াসলি অফ দ্য নিডেড দ্য ডিফিকেশন অফ দ্য ইনভার্স অফ দ্য রুম দ্য ইভোলেটর দ্য রিলেটিভ হিউমিডিটি অফ দ্য ইনডিরেক্টলি অফ দ্য রিডিউসিং অফ দ্য হিউমিডিটি ডাইরেক্টলি বাই দ্য কন্ডেনশন অফ দ্য রিমুভিং দ্য ওয়াটার, মানে এটা হচ্ছে অ্যাডিশনাল যদি ওয়াটারটা জলটা যদি মানে বলছে একটা রুমের মধ্যে আমাদের বলছে ইফ ইউ দ্য ওয়াটার ইজ দ্য কন্ডেনশন, এই কথাটা মেন কথা বোঝার আছে। কন্ডেনশনের কাজ হচ্ছে যে রুমটা আছে সেই রুমটাকে কী করে ঠান্ডা করে। ঠিক আছে, amount the previous of the needed the always the release of the air for the humidity always of the will be from the reduce of the relative humidity of the indirectly of the reducing of the humidity direct by the condenser of removing the water। ঠিক আছে, সম্পূর্ণ জিনিসটা কিন্তু এই ভিত্তি করে কিন্তু। এবার আছে ফ্রি কুলিংটা হচ্ছে এয়ার কন্ডিশান। আমাদের যখন তুমি বাড়িতে প্রবেশ করলে মানে ঘরের মধ্যে তোমার এয়ার কন্ডিশান যদি লাগানো থাকে তো এয়ার কন্ডিশানে লাগানোর সাথে সাথে সেই জিনিসটাকে হচ্ছে ঠান্ডা করে দিচ্ছে। ঠিক আছে, এয়ার কন্ডিশান অফ দ্য অলওয়েজ ক্যান বি অফ দ্য প্রোভাইড অফ দ্য ইজ দ্য প্রসেস দ্য কল্ড অফ দ্য ফ্রি কুলিং, মানে ফ্রি কুলিং মানে হচ্ছে মুক্ত ঠান্ডা, মানে মুক্ত ঠান্ডা মানে তোমার যদি রেফ্রিজারেটর বা ফ্রিজ যদি থাকে সেখানে তুমি কী করো, সেই গরম জলটাকে কী করো ফ্রিজের মধ্যে বা গরম পানিটা কী করো সেই জিনিসটাকে কী করো ঠান্ডা করতে দাও। ঠিক আছে, দ্যাট ইজ কল অফ ফ্রি কুলিং। ঠিক আছে, এইটাই হচ্ছে ফ্রি কুলিংয়ের কিচ্ছু নয়। আর একটা জিনিস হচ্ছে এইখানে দেখো, এখানে একটা কথা লেখা আছে সেটা হচ্ছে গ্র্যাজুয়ালিভাবে, বিকজ এখানে দেখো ইম্পর্টেন্ট কথা, বিকজ দ্য টেম্পারেচার অফ দ্য স্টোরেজ অফ দ্য গ্র্যাজুয়ালি অফ দ্য ইনক্রিজ, মানে তাপমাত্রাটা আস্তে আস্তে কী হয়েছে বাইরের দিকে চলে যাচ্ছে, বাইরের দিকে যাওয়ার ডিউরিং দ্য কুলিং সেশন, মানে তখন তুমি কী হচ্ছে আরাম করছো, কমফর্ট মানে খুব আরামদায়ক, মানে তোমার ঘরটা কী হয়ে যাচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটাই হচ্ছে মেনলি আমাদের বলে দেওয়া আছে। আশা করছি তোমরা এই টপিক নিয়ে যদি আরও কিছু ভিডিও চাও তো অবশ্যই ডেফিনেটলি কমেন্ট করবে, আমি অবশ্যই সেই জিনিসটাকে করে দেবো। ঠিক আছে, ভিডিও বানিয়ে দেবো। প্রসেস অ্যাপ্লিকেশান, এখানে দেখো কি প্রসেসে আমাদের অ্যাপ্লিকেশান মানে হচ্ছে কি কাজে আমাদের ব্যবহার করা হয়। প্রসেস অ্যাপ্লিকেশান অফ দ্য প্রোভাইড অফ দ্য সুইটেবল দ্য এনভায়রনমেন্টাল দ্য প্রসেস দ্য বিগিন দ্য ক্যারিড দ্য রিগুলেটলি অফ দ্য ইন্টারনাল হিট দ্য হিউমিডিটি অফ দ্য লোড দ্য এক্সটার্নাল দ্য ওয়েদার দ্য কন্ডেনশন ইট ইজ দ্য নিডেড দ্য প্রসেস দ্য ডিটারমাইন দ্য কন্ডেনশন দ্য হিউম্যান পারফরমেন্স প্রসেস দ্য অ্যাপ্লিকেশান দ্য ইনক্লুড দোজ কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল অফ দ্য ল্যাবরেটরি, মানে রাসায়নিক এবং বায়োলজিক্যাল মানে কি আমাদের জীববিদ্যা আমাদের ল্যাবরেটরিতে আমরা এই এয়ার কন্ডিশন আমরা ইউজ করে থাকি। মানে আমাদের যে কেমিক্যাল মানে যে সমস্ত রাসায়নিক পদার্থ, যে সমস্ত আমাদের রাসায়নিক রিলেটেড বা কেমিক্যাল রিলেটেড যে আমাদের যারা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং করে তারা এই এয়ার কন্ডিশন তাদের রুমে লাগানো থাকে, তাদের ল্যাবে এটা লাগানো থাকে। কেন যে
আর্দ্রতা বা যে ব্যাকটেরিয়া বা ভাইরাস যেগুলো থাকে সেগুলোকে সরানোর জন্য আমরা এয়ার কন্ডিশন ইউজ করে থাকি, ঠিক আছে। তো তারপরে হচ্ছে ফ্যাকেবিলিটি অফ দ্য বেন্ডিং দ্য ল্যাবরেটরি অফ দ্য অ্যানিমেল অফ দ্য সিনস অফ দ্য মেনি অফ দ্য অ্যানিমেল অফ দ্য নর্মালি দ্য রিডিউস দ্য অনলি অফ দ্য হোল্ডিং দ্য উইচ দ্য কন্ডেনসার দ্য দোজ দ্য স্প্রিং। এবার হচ্ছে দেখো 2 নম্বর পয়েন্ট আমি লাস্টে চলে গেছি। তো 2 নম্বর বলছে ক্লিন দ্য রুম, মানে রুমটাকে কী হচ্ছে পরিষ্কার করছে। What is called incurred of the lie, the very of the high level of the clearance of the control, the temperature of the humidity of the earth, the record of the success of the process। ঠিক আছে, এতটুকু থাক, নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করব।